সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে কর্পোরেট আইডি কার্ড ডিজাইন করা যায়। কর্পোরেট আইডি কার্ড একটি প্রতিষ্ঠান বা কোম্পানির কর্মচারীদের পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এই কার্ডটি কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে, পাশাপাশি কর্মীদের মধ্যে পেশাদারিত্ব এবং প্রতিষ্ঠান প্রেম বাড়ায়। কর্পোরেট আইডি কার্ড সাধারণত কর্মীর নাম, ছবি, পদবি, বিভাগ এবং কর্মীর অনন্য আইডি নম্বর ধারণ করা থাকে। এছাড়াও অনেক কার্ডে বারকোড বা কিউআর কোড থাকে। কর্পোরেট আইডি কার্ড ডিজাইন করার সময় প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পরিচয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণত প্রতিষ্ঠানের লোগো, ব্র্যান্ড রং এবং অন্যান্য ব্র্যান্ড উপাদানগুলি ব্যবহার করে ডিজাইন করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের পেশাদারিত্ব প্রদর্শন করা যায় এবং কর্মীদের মধ্যে একতা এবং সংগঠনের অনুভূতি জাগ্রত হয়। একটি ভালো ডিজাইন করা কর্পোরেট আইডি কার্ড কর্মচারীদের মধ্যে প্রতিষ্ঠান প্রেম বৃদ্ধি করতে সাহায্য করে এবং বাহ্যিকভাবে প্রতিষ্ঠানের একটি পেশাদার ইমেজ প্রদান করে। তাই কর্পোরেট আইডি কার্ড ডিজাইন এবং এর ব্যবহার যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। তাই এ ধরনের ডিজাইন করার সময় আমাদের অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। কর্পোরেট আইডি কার্ড ডিজাইনের গুরুত্ব এবং কি তথ্য এতে থাকতে হবে তা ভালোভাবে বুঝতে হবে। সঠিক ডাইমেনশন এবং সেটিং সহ ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেট আপ করতে হবে। পেশাদার এবং সহজে পড়া যায় এমন ব্যাকগ্রাউন্ড এবং লেআউট ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো, সকল বিষয় আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। তো খুব বেশি কথা বাড়াবো না, ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি বাদ দিয়ে যেতে পারেন। কাজেই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করি। প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে এসে আমরা একটা আর্টবোর্ড নেব। এই আর্টবোর্ডের সাইজ আমরা নেব আইডি কার্ডের সমান করে। আইডি কার্ডের সাইজ কি হয় তা আমরা একটু সার্চ করে দেখে আসি। আমরা যদি আইডি কার্ড সাইজ লিখে গুগলে সার্চ করি, আমরা দেখতে পাবো এখানে কিছু সাইজ শো করতেছে। তো আমাদের দেশে সাধারণত যে সাইজটি ব্যবহার হয় সেটা হচ্ছে CR80, এই সাইজটি, যার ডাইমেনশন হচ্ছে 2.125 ইঞ্চি ইন্টু 3.375 ইঞ্চি, অর্থাৎ এটির উইথ হচ্ছে 2.125 ইঞ্চি এবং হাইট হচ্ছে 3.375 ইঞ্চি। আমরা আর্টবোর্ডটি নেওয়ার সময় এখানে সেই সাইজটি দিয়ে দেব 2.125 ইঞ্চি এবং হাইটে দেব 3.375 ইঞ্চি। আমাদের ডিজাইনটি এটার মধ্যেই থাকবে। আমাদের দেশের জন্য আমরা সাধারণত ব্লিড হিসেবে কোনো অংশ বাড়তি রাখি না, তবে প্রয়োজন হলে আপনারা এর বাইরে একটি অংশকে ব্লিড হিসেবে রাখতে পারেন। কারণ আইডি কার্ডের যে কার্ডগুলো, এগুলো রেডিমেড কার্ড হয়, এর কোনো বাড়তি অংশ থাকে না বা কাটিং করার প্রয়োজন হয় না। একটি করে কার্ড একবারই প্রিন্ট হয়, যার কারণে ব্লিডের অংশ প্রয়োজন হয় না। তবে বাইরের দেশের জন্য যদি কেউ কাজ করেন বা কোনো মাইক্রোস্টক সাইটে আপলোড করার জন্য যদি কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই ব্লিড দিয়ে নেবেন। ব্লিড হিসেবে তখন দুই সাইডেই 0.075 ইঞ্চি ব্লিড মার্ক করে নেবেন। তাহলে চলুন আমরা ডিজাইন শুরু করি। এই আর্টবোর্ডের সমান করে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমি একটি রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নিলাম, অথবা আপনারা যেটা করতে পারেন এখানে ক্লিক করে সরাসরি এভাবে লিখে দিতে পারেন যে সাইজটা, তাহলে একটি নির্দিষ্ট সাইজ আপনাদের তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড করে এখান থেকে অ্যালাইন করে নিলে এটা আর্টবোর্ডের সমান করে অ্যালাইন হয়ে যাবে। দেন আমরা যে ডিজাইনটি তৈরি করব তার জন্য কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন আছে, যেমন একটি ছবি, প্রতিষ্ঠানের লোগো, ব্যক্তির নাম, ডেজিগনেশন, আইডি নম্বর, ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, সিগনেচার, কিউআর কোড, জয়েনিং ডেট, এক্সপায়ার ডেট, এরকম কিছু বিষয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানের ঠিকানা ও কিছু কমন কথা লেখা থাকে। এই জিনিসগুলো আলাদা করে আমি টাইপ করে নিয়েছি, আপনারাও টাইপ করে নেবেন। এবং যে ধরনের কালার আমি ব্যবহার করব তার একটি নমুনা আমি তৈরি করে রেখেছি। এই কালারগুলো আমি ব্যবহার করব। তো প্রথমেই আমি একটি রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে রেক্ট্যাঙ্গল নিয়ে নেই। এখানে হাইট দিলাম আমি 0.5 ইঞ্চি এবং উইথ আমার যেটা ছিল এটাই থাকলো। এরকম একটা রেক্ট্যাঙ্গল আমার তৈরি হয়ে গেল। এবার আমি যেটা করব, এটার আমি হচ্ছে কালার দিয়ে দিলাম। এটা ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই দুই কর্নারকে
আমি সিলেক্ট করলে শুধু এই কর্নার দুটো সিলেক্ট হবে। এরপর কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিয়ে এখানে যদি আমি ইনক্রিমেন্ট হিসেবে 0.5 ইঞ্চি দিয়ে দেই তাহলে এই অংশটা আমার ডাউন হয়ে যাবে। এভাবে আমি কিবোর্ডের ডাউন আরো কি চাপলে ডাউন হয়ে যাবে। এটা করার কারণ হচ্ছে আমি একটা ডিজাইন দেব আমার এই আইডি কার্ডে। এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি এমনটা করব। তো আপনারা আপনাদের মতো ডিজাইন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এখানে দিলাম। এরপর ঠিক এটাকে কপি করে আরেকটু নিচে আমি দেবো। কপি করার জন্য হচ্ছে আমি কন্ট্রোল অল্টার ব্যবহার করছি, সেই সঙ্গে শিফট চেপে ধরলে এটা সমান হয়ে ড্রাগ করলে কপি হয়ে যায়। এটা করে আমি হচ্ছে কালারটাকে কালার দিয়ে নিলাম এবং এখান থেকে আমি অপশনগুলোকে চেঞ্জ করে দেখবো যে কোনটা অপশন দেওয়া যায়। আমি হার্ড লাইট অপশন রাখলাম, তাহলে হচ্ছে এখানে এটি কালারের প্যাটার্ন তৈরি হচ্ছে। এই বিষয়টা করার জন্য আমি এমনটা করতেছি। আবার একটি কপি করে নিচ্ছি আমি, এটাতে আমি অন্য কালারটা দিয়ে দিচ্ছি। এটা নর্মাল আছে, এটাকে আমি স্ক্রিন আপনারা দেখে দেখে দিয়ে নেবেন যে কোনটা কালার আপনাদের দিলে ভালো হচ্ছে। আমি জাস্ট র্যান্ডমলি এই কাজগুলো করে যাচ্ছি, নির্দিষ্ট করে কতটুকু দেব এরকম কিছু না, জাস্ট র্যান্ডমলি। এরপর এটা আমরা কতটুকু রাখবো সেটা নির্ধারণ করব। তো তার জন্য আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে পা থেকে অফসেট পথে চলে আসি। এখান থেকে আমি এখানে দিয়ে দেবো -0.25 ইঞ্চি, এরকম একটি বক্স চলে আসবে। দেন এটা ওকে করে দেবো। এটাকে আমরা গাইড হিসাবে নেওয়ার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করলে এটা গাইড হয়ে যাবে। অর্থাৎ এই গাইডের বাইরে আমরা কোনো লেখা দিব না, এই গাইডের মধ্যে আমাদের লেখা থাকবে, এই গাইডের বাইরে আমাদের ডিজাইন থাকতে পারে। এরপর যেটা করব, এই গাইড বরাবর সমান করে আমি একটি রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে নিচ্ছি এবং এই যে শেপগুলো আমরা নিয়েছিলাম এই শেপগুলোকে এই রেক্ট্যাঙ্গলটা সহ সিলেক্ট করে রাইট বাটন দিয়ে ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে আমার শুধু এতটুকু জায়গার মধ্যে এই ডিজাইনটা থাকতেছে। এরপর যে কাজটা করব, এখানে ডিজাইনটা একটু বাড়তি করে দেব। তার জন্য যেটা করতে হবে, এই ডিজাইনটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট দুটিকে নিচে নামিয়ে দিলাম এটা সমান করে এবং এখন এটাকে বাড়তি করে দেব। এখন আমি এখান থেকে আরেকটি গাইড নিয়ে নেই, এই গাইডটি এটা সমান করে নিলাম। আমি কিবোর্ড ইনক্রিমেন্টে 0.1 ইঞ্চি দিলাম। এই গাইডটিকে হচ্ছে কিবোর্ডের অ্যারোকে চাপলে এটা সরে যাচ্ছে, এরকম দুবার দিলে আমার 2 সুত পরিমাণ জায়গা পরে এই গাইডটি বসে যাবে। আমি সেই পর্যন্ত আমার এই ডিজাইনটাকে নিয়ে আসলাম। এই ডিজাইনের মধ্যে আমি আবার হচ্ছে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে নিলাম এবং এটিকে এভাবে বসিয়ে দিলাম। তাহলে আমার একটি শেপ তৈরি হয়েছে, এরকম একটি শেপ তৈরি হয়েছে। এই শেপটিকে আরেকটু মডিফাই করার জন্য আমি এখানে আরেকটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবং এটার কালারটিকে আমি চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এই ত্রিভুজের অংশটি একটু ডার্ক থাকলো এবং এদিকে একটু লাইট। এরপর আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম যেটা সাদা কালারের, এই সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করে দেবো, এই কালারটি দিয়ে দেবো। এই কালারটি দেওয়ার পরে আমার এই শেপটি দেখা যাচ্ছে না, তাই এই শেপটিকে আমি সিলেক্ট করে শেপটিকে আমি হোয়াইট করে দেবো। তাহলে আমার শেপটি দেখতে এরকম লাগতেছে। এরপর যেটা করব, এই শেপটিকে পুরোটা কপি করে অপোজিট পাশে বসিয়ে দেব এবং রিফ্লেক্ট করে এটাকে ঘুরিয়ে দেব। এই গাইড দুটি আমার প্রয়োজন নেই, তাই এই দুটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর এর নিচের দিকে আরেকটি শেপ নেব আমি, এই শেপটির কালার দেব এরকম ডিপ একটি কালার, এই কালারটি রাখলাম। সেই সঙ্গে এখানে আরেকটি কাজ আমি করব, এই যে রেক্ট্যাঙ্গলটা নিয়েছি এটাকে কপি করে এর উপরে বসিয়ে দেব এবং এটার কালারকে আমি গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্টে এসে আমি গ্রেডিয়েন্ট দিলাম, এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, ঘুরিয়ে দিলাম এবং এই পাশের অংশটাতেও আমি পুরোপুরি ব্ল্যাক দিলাম, কিন্তু অপাসিটি একদম 0 করে দিলাম। তাহলে আমার যেটা হলো, এই পাশে ধীরে ধীরে গ্রেডিয়েন্ট হয়ে গেল। এটাকে আমি একটু ছোট করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা আমার একটা শ্যাডো হিসেবে কাজ করবে। আর একটু ছোট করে দিলাম আর এটার অপাসিটিকে কমিয়ে আমি 40% করে দিলাম। তাহলে এটা আমার একটা শ্যাডো হিসেবে থেকে গেল। এরপর আমি এই অংশটিতে লোগো বসাবো। তাহলে আমি লোগোটাকে নিয়ে আসি, আমি এখানে লোগো বসিয়ে দিলাম। এরপর আমি এখানে ছবিটাকে বসাবো। আমি এভাবে ছবিটিকে বসিয়ে দিলাম। এরপর এখানে আমার আইডি কার্ড যার হবে তার নাম, ডেজিগনেশন এসব বসবে। আমি নামটিকে বসিয়ে দিলাম এবং কালার, যেহেতু এটা ডিপ ব্যাকগ্রাউন্ড সেখানে হোয়াইট কালারটাই থাকবে।
আমি শুধু ফন্টটিকে আপার কেস করে দিলাম এবং এখান থেকে রেগুলার ফন্ট করে দিলাম। ডেজিগনেশনটাকে নিয়ে এসে ডেজিগনেশনের ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। এটার কালারকে আমি চেঞ্জ করে এই কালারটি করে দিলাম। এরপর এগুলোকে আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে মিডল করে নিলাম। প্রয়োজন বোধে ছোট বড় যতটুকু করা দরকার করে নিলাম। এরপর এর নিচে আমার বসবে আইডি কার্ডের কিছু বিষয়, যেমন আইডি নাম্বার, ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, আরও যদি কিছু থাকে সেই বিষয়গুলো এখানে বসাতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো বসিয়ে নেবেন। এবং ডিজাইনকে সুন্দর করার জন্য এখানে আমি এটি করে ট্যাব দিয়ে নিলাম। আমি একটি ডামি মেইল অ্যাড্রেস বসিয়ে দিলাম, যেহেতু এটা প্রপারলি আমি একদম নিজের তৈরি করতেছি না। এরপর যা হবে, এখানে একটি অথরাইজ সিগনেচার বসবে। এর উপর দিয়ে আমি একটি লাইন টেনে নিলাম, লাইন টুলটি সিলেক্ট করে। আপনারা দেখলেই এগুলো করতে পারবেন সহজ করে। এরপর সিগনেচারটা এর উপরে বসিয়ে দিলাম। আইডি কার্ডের এই অংশে আমি ওয়েব অ্যাড্রেসটিকে বসিয়ে দিলাম এবং এখান থেকে আমি এই একটু ফাঁকা ফাঁকা করে দিলাম অ্যাড্রেসটিকে, যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক একইভাবে আমাদের আরেকটি ডিজাইন করতে হবে, অর্থাৎ ব্যাক পার্টের ডিজাইন করতে হবে। ব্যাক পার্টের ডিজাইন করার জন্য পুরো অংশটাকে সিলেক্ট করে এখানে এই যে আর্টবোর্ড অপশনটিকে সিলেক্ট রেখে কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট চেপে যদি আপনি এটা ড্র্যাগ করেন, তাহলে আপনার এই আর্টবোর্ড সহ পুরো ডিজাইনটি একটু কপি হয়ে যাবে এবং সমান হয়ে পাশে বসে যাবে। অনেকেই অনেকভাবে এই কাজটা করে থাকে, অথবা প্রথমেই দুটো আর্টবোর্ড নিয়ে এই কাজটা করে থাকে। যার যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এই ডিজাইনটিকে রাখবো, বাট ভিতরে যে অংশগুলো আছে এইগুলোকে রাখবো না। তার জন্য আমি এই ডিজাইনটি হাইড করে বাকি সবকিছু ফেলে দিলাম। এটা সাদা রাখবো এর ব্যাকগ্রাউন্ডটাকে, তাই এই শেপটাকে আমি এবারে যে কালারটা দিয়েছিলাম প্রথমেই সেই কালারটা করে দিলাম। এরপর নিচে আমরা এরকম একটা শেপ দেব, তবে সেই শেপটিকে তৈরি করার জন্য আরেকটু কাজ করে নেই। এই অংশটিকে কপি করে নিলাম এবং এই পয়েন্ট দুটিকে সিলেক্ট করে এই রিমুভ সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এই পয়েন্ট দুটি চলে যাবে। এরপর এই শেপটি কপি করে কন্ট্রোল এফ দিয়ে এর উপরেই পেস্ট করে এটিকে আমি ঘুরিয়ে দেব। এর উপরে পেস্ট করলে এটি দুটো হয়ে যাবে। এরপর এটিকে আমি ঘুরিয়ে দেব। তার জন্য রিফ্লেক্টে যাই, হরিজন্টালে ক্লিক করি এবং ওকে করে দিই, তাহলে দেখবেন এই শেপটি ঘুরে গেছে। এরপর এই শেপটিকে এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এরকম ক্রস একটি ডিজাইন চলে আসবে। এই ডিজাইনটাকে আমি এর উপরে বসাবো। এরপর এখানে উপরের দিকে আমি নামটিকে বসিয়ে দিলাম, তবে ফন্টটিকে আমি নর্মাল ফন্ট করে দিচ্ছি এবং এই লেখাটার পার্সেন্টেজকে আমি কমিয়ে দিচ্ছি। এরপর যে কিউআর কোডটি আছে, কিউআর কোডটি এখানে বসিয়ে দেব। কিউআর কোডটি আমার সাদা আছে, সাদার উপরে এটা হচ্ছে না, তাই কালারটিকে চেঞ্জ করে আমি কালো কালার করে নিলাম। ঠিক এই বরাবর বসিয়ে দেব। এরপর কিছু ইনফরমেশন আছে, যেমন জয়েনিং ডেট, আদার্স যে ইনফরমেশনগুলো আছে এটাকে বসিয়ে দিলাম। এরপর অ্যাড্রেসিং এর যে বিষয়টা আছে এটাকে বসিয়ে দিলাম। এবং সবশেষে এখানে আরেকটি কথা আছে, এটাকে বসিয়ে দিলাম। ইফ ফাউন্ড প্লিজ রিটার্ন টু অ্যাবোভ অ্যাড্রেস। তাহলে আমাদের আইডি কার্ড একদম রেডি। এটিকে সেভ করার জন্য কন্ট্রোল শিফট এফ চেপে আমি আইডি কার্ড নামে সেভ করলাম। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার মাঝে। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।